আসসালামু আলাইকুম। সম্রাট স্টুডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে মূলত আলোচনা করব ইলেকট্রিক্যাল লাইসেন্সের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান এ ক্যাটাগরি অথবা সুপারভাইজার এ ক্যাটাগরির জন্য অনেক ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার সাবস্টেশন অথবা আপনার ফ্যাক্টরিতে কিভাবে কানেকশন নিয়েছেন আরএবি থেকে, সেই প্রসেসটা একটু বর্ণনা করুন। তো সেই প্রসেসের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি দেখেন এখানে 3টা সিটি এবং 3টে পিটি দেওয়া আছে। চেনার উপায় হচ্ছে যে লম্বা একটা মাথা বাইর করা আছে যেটা একটু, সেটা হচ্ছে পিটি, এবং রাউন্ড টাইপের শেপের যেটা সেটা হচ্ছে সিটি। এখানে দেখেন 3টা করে দেওয়া আছে, এবং পাশে সিটি এবং পিটি থেকে ইনসুলেটর, এখানে দেখেন ইনসুলেটর দেওয়া হয়েছে যাতে মেটালের সাথে কানেকশন না হয়। আর এই ইনসুলেটরের নাম হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। ইনসুলেটর হয়ে এখানে আছে এয়ার ব্রেক সিস্টেম, এসি, এবিএস এয়ার ব্রেক সিস্টেম এখানে এসেছে, এবং এখান থেকে আউট হয়ে আপনার আছে এসিআর এসেছে। এটা আমি উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, এবং এসিআর এর পিছনে দেখেন একটা পিটি দেওয়া আছে। আহ, আর কেবলটা যাতে পোলে না লাগে সেজন্য একটা পিন টাইপ ইনসুলেটর ইউজ করা হয়েছে আর কেবলের ক্ষেত্রে, সরি ইয়েলো কেবলের ক্ষেত্রে। এবং সেখান থেকে দেখেন আরেকটি পোল ইউজ করা হয়েছে, এবং এখান থেকে ডাউন ডাউন করা হয়েছে ইনসুলেটর, সবগুলো ইনসুলেটর সাসপেনশন টাইপ ইনসুলেটর। এবং সেই ডাউন করা হয়েছে আরেকটা পোলের ক্ষেত্রে। আমি নিচ থেকে যদি দেখাই, দেখেন উপরে সর্বপ্রথম যে পোলটা দেখা হয়েছে সেটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম, মানে এবিএস। সেটা এই যে নিচে থেকে কন্ট্রোল করতে হয়, আর এই নিচে যে পাইপটা আছে এই পাইপের মাধ্যমে লাইন বিচ্ছিন্ন করা লাগে। এটা একটি ম্যানুয়াল পদ্ধতি। দেখেন এটা অনেকটা লোটো করা আছে, আর এই যে আমি যেটা দেখাচ্ছি হাতে যে পাইপটা, এই পাইপটা লোটো খোলার পর এটা সমান করে সাইডে নড়াচড়া করলে আর কি এটা ডিসকানেক্ট হয়, কানেক্ট করা যায়। পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসিআর, অটো সার্কিট রিক্লোজার। এই যে এটা আছে কন্ট্রোলার, এখানে লোটো করা আছে, আর উপরে আছে মেন সার্কিট, পাশে একটা পিটি ব্যবহার করা হয়েছে। এই এসিআর এর মাধ্যমে আমরা খুব সহজেই এবং খুব সুন্দরভাবে অটো কন্ট্রোলিং করতে পারি। এবং এসিআর হয়ে দেখেন আরেকটা পোল ইউজ করা হয়েছে, এবং সেখান থেকে ইনসুলেটর হয়ে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা অনেকটাই আপনারা দেখলে চেঞ্জ ওভার সিস্টেমে দেখতে পারতেছেন। ইনসুলেটরের মাধ্যমে উপরে যে পার্টটা আছে এটা এখন কানেক্ট অপশনে আছে, আবার সাইডে দেখেন হাতল আছে। এই যে এখানে বাঁ দিকে একটা হাতল আছে, এটা উপরে বর্তমান আছে, নিচের দিকে নামা যাবে, লোটো করা আছে যদিও। এটা সেফ সেফ থাকার কারণে লোটো করা আছে। এবং পাশে আরেকটা হাতল আছে, এটা সচরাচর দুইজন মিলে কন্ট্রোল করতে হয় কারণ অনেক ভারী, যার কারণে দুইজন, এটাও লোটো করা আছে, দুইজন মিলে কন্ট্রোল করতে হয়। তো এটা যখন আমরা নিচের দিক টান দেব তখন, এখন আছে লাইন টু লাইনে, এখন যখন নিচের দিকে টান দেব তখন এটা আর্থিং এর সাথে বরাবর কানেক্ট হবে। এবং নিচে দেখেন 3টে মিটার দেওয়া আছে, 3টে মিটার আছে আর্থিং মিটার। আর্থিং মিটার দেখেন প্রত্যেকটাতে 1 ওহমের নিচে আছে। আমরা জানি সিস্টেম আর্থিং ফ্যাক্টরির ক্ষেত্রে 1 ওহমের নিচে থাকতে হয়, এবং প্রত্যেকটা পারফেক্টভাবে আছে। আহ, এখন যদি আমরা আবার পুনরায় দেখাই, একটু রিভিউ করি, সেক্ষেত্রে আবার আমি বলতেছি এই যে প্রথম যে তিনটা, দুইটা করে 6টা আছে সাদা কালারের, সেটা হচ্ছে এবিএস এয়ার ব্রেকিং সিস্টেম। এখান থেকে আপনার হচ্ছে নিচে ম্যানুয়ালভাবে অন অফ করা যায়। এবং পাশে যে এই যে 3টা করে ইনসুলেটর ব্যবহার করেছে প্রত্যেকটা ফেজের জন্য, 3টা করে ইনসুলেটর, সেটা আছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। এক একটার ক্ষেত্রে পাওয়ার আছে 11 কেভি। যেহেতু আমি 33 কেভি সাব স্টেশন থেকে দেখাচ্ছি সেহেতু প্রত্যেকটা 3টে ইউজ করা হয়েছে 33 কেভি, সেদিক থেকেও ঠিক আছে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা আছে অটো সার্কিট রিক্লোজার এসিআর, এবং পাশে একটা পিডি ইউজ করা হয়েছে। এখন দেখেন এখানে প্রত্যেকটাতে সাসপেনশন টাইপ ইনসুলেটর ইউজ করা হয়েছে, এবং মাঝে বাইপাস করার জন্য 2টা পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়েছে, যাতে মাঝের ফেসটা, ইয়েলো ফেসটা পার করা হয় কোনো মেটাল পদার্থের সাথে না লাগে বা পোলের সাথে সংস্পর্শে না আসে। এবং একটু ডাউন পোলের মাধ্যমে আমরা প্রত্যেকটাই, আপনারা সেই ইনসুলেটর দেখেন প্রত্যেকটাতে 3টে করে ইনসুলেটর ইউজ করছি। এবং এর মাঝে আমাদের কাজের সুবিধার্থে পিন টাইপ ইনসুলেটর 5টা ইউজ করছি প্রত্যেকটা ফেজ ওভার পাস করার জন্য।
ক্রোসামের উপরে। এবং আমরা একটু যদি লক্ষ্য করি, এই যে এখানে তিনটা যে ইনসুলেটর দেওয়া আছে, এটা আসলে ইনসুলেটর না, ইনসুলেটরের মতো দেখতে, কিন্তু এটা আছে লাইটিং অ্যারেস্টেটর। দেখেন প্রত্যেকটার সাথে কালো একটা করে কেবল দেওয়া আছে, যা আছে আর্থিং এর সাথে সরাসরি সম্পৃক্ত। আর এটার কারণ আছে আপনারা জানলেই আমার বিশ্বাস আপনারা জানেন যে লাইটিং অ্যারেস্টেটরের কাজ কি। সার্জ ভোল্টেজ বা অতিরিক্ত ভোল্টেজকে রক্ষা করার জন্য লাইটিং অ্যারেস্টেটর ব্যবহার করা হয়। এবং আইসোলেটরের পরে আমাদের ভিসিবি রুমে আসে। দুঃখিত, আমি ভিসিবি রুমটা আপনাদেরকে দেখাতে পারলাম না গোপনীয়তার সাথে। তারপর ট্রান্সফরমার ইনপুট বুশে, প্রাইমারি বুশে আসে এবং সেখান থেকে সেকেন্ডারি বুশ হয়ে আপনার হচ্ছে এলটি প্যানেলে যায়। তো এই প্রসেস, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তবেই আমার সার্থকতা। তো আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।